দাদু ভাই আসো। অচল, কাল সময় মতো চলে এসো। আচ্ছা স্যার। এই অচল, অচল এদিকে আসো তো। কোন স্যার? এগুলি কি বেরোচ্ছে তোমার অটো থেকে? কালো ধোঁয়া। ও, এইটা তো স্যার পুরান হইছে, তাই একটু। না না না, এভাবে বললে তো হবে না। অটোটাও তোমার মতো অচল হয়ে যাচ্ছে, বুঝলা? কি কইলেন স্যার, বুঝলাম না। এভাবে কালো ধোঁয়া ছাড়লে পথচারীদের এবং যাত্রীদের শ্বাসকষ্ট হয়, পরিবেশও দূষিত হচ্ছে। সামনের কোনো ছুটির দিনে এই অটোর সাইলেন্সার বক্সটা পরিষ্কার করবে, আর মোবিলটাও চেঞ্জ করবে। করি তো স্যার, ইটা কালো ধোয়া কত খাই রোজ। না 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 না, এটা খাওয়ার জিনিস না, বুঝলে? ওই গাড়ির ধোঁয়াটা পরীক্ষা করে কাগজটা গাড়িতে রাখবে, আর নাহলে কখন ধরা পড়বে 500 টাকা ফাইন, জরিমানার বিধান রয়েছে। আচ্ছা স্যার, করাইলাম মনে। স্যার। হ্যাঁ স্যার, ওই দেখেন স্যার, ওই দেখেন কি করতেছে স্যার। হ্যাঁ, দাঁড়ান, দেখেন কিটা কই। ও দাদা, আরে ও দাদা, এটা কি করতেছেন খোলা জায়গায়? ফাইন হইব কিন্তু। মানে তুমি কি বলতে চাও? যত সব যাও। আরে না 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 না, এখানে করবেন না। ওই তো সুলভ আছে, ওইখানে যান। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, যাও নিজের কাজে। এই এই, হোয়াই ডিড ইউ স্পিড অন দ্য স্ট্রিট? তুমি থুতু ফেললে কেন এখানে? এই অচল, কি হয়েছে? এত হয়েছে কিসের? স্যার দেখেন, উল্টা সুর কতুয়াল রে দমকায়। এই মুখ সামলে কথা বলো বললাম, ইডিয়ট। মা, আবার দি ইংরেজিতে বহেন। হ্যাঁ, দু সামনের। এই এই এই, থামো তো, থামো, আমি দেখছি। আচ্ছা কি হয়েছে বলুন তো? দাদা চলো, দেরি হচ্ছে তো, মাম্মা বকবে কিন্তু। এই তো যাচ্ছি যাচ্ছি। আচ্ছা কি হয়েছে বলুন তো? আসলে আমার খুব জোর পেয়েছিল, হাই ব্লাড সুগারের পেশেন্ট তো, চেপে রাখতে পারি না, তাই এখানে। আর অমনি সে হইচই শুরু করে দিল। ওর সাহসটা দেখলেন? একজন বয়স্ক লোকের সঙ্গে। ও সে কথা। স্যার, আমি কি কিছু ভুল কইলাম? হ্যাঁ, গরিব মানুষের হগল কতই দোষ, এইটাই নিয়ম। তুমি আর একটা কথাও বলবে না, দেখলেন স্যার? এই তুমি থামো তো, তুমি যাও, আমি দেখছি। আপনি একটু শান্ত হন। আসলে ও কথাটা ভুল বলে। ওর কথার ধরনটা দেখেছেন? ওর শেখাবে আমাকে? ওর বলার ধরনটা হয়তো ঠিক না, তবে দেখুন, আমি জানি প্রকাশ্য জায়গায় মলমূত্র ত্যাগ করা মানে ওপেন ডিফেকেশন অ্যান্ড ইউরিনেশন, থুতু ফেলা, আবর্জনা ফেলা, এগুলো আইনত দণ্ডনীয়। 2014 সালে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে দেশের মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান শুরু করে এবং কার্যকরী করেন, তাই তো? হ্যাঁ ঠিকই বলেছেন। দাদা চলো, দেরি হচ্ছে তো, মাম্মা বকবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আসলে আমরা সবাই নিয়ম মেনে চললে শহরটা নির্মল হয়। আপনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে, চলুন টয়লেটটা দেখিয়ে দিই, ওই তো দেখা যায়। না না না, তা লাগবে না, আপনি আসুন। বাচ্চাটা তখন থেকে কষ্ট বাচ্চায় দাঁড়িয়ে আছে, আমি ঠিক পেয়ে যাব। ঠিক। শুনুন, গান্ধীজির কথা ক্লিনলিনেস ইজ গডলিনেসকে আধার করে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কিন্তু আমরা নিজেরাই কতটা মেনে চলি বলুন? এই দেখুন না, আমি একটা ভুল করতে যাচ্ছিলাম, আপনারা আমাকে সতর্ক করলেন, কিন্তু কি বিড়ম্বনা দেখুন, আপনি নিজে একটা পলি ব্যাগ হাতে নিয়ে ঘুরছেন, যা এই পরিবেশের পক্ষে ভীষণ ক্ষতিকর। যাক, আসুন, আজকে সকালটাই খারাপ গেল, পরে বলছি, এখন রাখো তো। এসো এসো বাবাই, আজ এত দেরি হলো কেন? মাম্মাম জানো, দাদাই অচল আঙ্কেলকে বকেছে, আরেকটা দাদুর সঙ্গে ঝগড়াও করেছে। হ্যাঁ বাবা, ও কি বলছে? আপনি অচলকে বকেছেন? কিন্তু কেন? ও অনেকে স্কুলে আনা নেওয়া করে, একবার ভাবুন তো, ও যদি রাগ করে তাহলে কি হবে? আরে না না, ওরকম কিছু না। বৌমা, এক গ্লাস জল দাও তো। হ্যাঁ দিচ্ছি। বাবাই, স্কুল ব্যাগটা জায়গায় নিয়ে রাখো। বাবা, এই নিন জল।
দরকার। তা আপনি ওকে কেন বকেছেন? কি হয়েছে বাবা, বলুন না। বাবা বাইরে থেকে এসে হাত না ধুয়ে বিস্কিটটা ধরলেন, অনি শিখছে এসব। যত দোষ নন্দ ঘোষ। তা বাবা আপনি অচলকে কেন বকেছেন? আরে না না, ওরকম কিছু না। ওর অটো দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছিল, তো ওটা ঠিক করতে বললাম। না হলে ওরই জরিমানা দিতে হবে 200 থেকে 500 টাকা। এখন ওসব ধরে ফাইন করে। সে ওরা ধরে ধরুক, কি যে করেন, সরকারের কাজ সরকার করুক। না না, সবই যদি শুধু সরকার করে তাহলে সুনাগরিকের কি দরকার বলো? নাগরিক পরিষেবা সব চাই, কিন্তু নাগরিকের দায়িত্ব পালন করব না, এমন করলে কি করে চলবে? যেখানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী ঝাড়ু হাতে রাস্তায় নামতে পারে আর আমরা তা পারবো না। ওই এলো কয়দিন পর। হ্যাঁ, 3 দিন পর এলো। তুমি এদিকটা দেখো, আমি ওকে গার্বেজটা দিচ্ছি। ঠিক আছে। আজ বকেও দেবো। কি ব্যাপার, তুমি হঠাৎ করে 3-4 দিন আসো না? এইভাবে ঘরে ময়লা জমিয়ে রাখা যায়? শরীরটা ভালো আছিল না স্যার, এখন থেকে রোজ আসবো। হ্যাঁ তাই আসবা, নতুবা কমপ্লেন করবো কিন্তু। নো নো বাবাই, স্কুল থেকে এসেছো, হাত তো ধোনি, এসো আগে হাতটা ধুয়ে নাও। চলো। কিভাবে হাত ধুতে হয় মনে আছে তো? স্কুলে ম্যাম শিখিয়েছে তো। বেশ, করো দেখি। এই নাও। তারপর এরকম এইভাবে এইভাবে এটা করো, ভালো করে ধুয়ে নাও। সঙ্গীতা, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা বাবা? স্কুলের ম্যাম বলেছে অনির হাতে নখগুলি কেটে দিতে। কিরকম একটা লজ্জার কথা শুনতে হলো বলো? এই লজ্জার কথাটা আপনি আপনার ছেলেকে বলবেন বাবা। কতবার বলেছি অফিস যেতে পারো না, ঠিক আছে, ছুটির দিনে অন্তত ছেলের হাত পায়ের নখ জুতা মোজা পরিষ্কার আছে কিনা দেখো। না, শুনবে না। আচ্ছা আচ্ছা, আমি বলবো। ঠিকই তো, ছুটির দিনে ও একটু তোমার হাত বাটাতে পারে। আজ আসুক, দেখো আমি ঠিক বলবো। হ্যাঁ বলবেন বাবা, আমি সব দিক কি করে দেখব বলুন? এই সময় আবার কে এলো? আমি দেখছি বাবা। ঠিক আছে। ও আঙ্কেল, আসুন আসুন। সুমিরন বাবু বাসায় নেই? আছে তো, আসুন। আপনি বসুন, আমি বাবাকে ডাকছি। ঠিক আছে। বসুন। বাবা, বাবা শুনছেন? প্রদীপ আঙ্কেল এসেছেন। যাচ্ছি, বসতে বলো। আরে আপনি হঠাৎ করে কি মনে করে? হ্যাঁ, অনেক দিন পর। কাজেই আসা, ভাবছি এলাকার সবাইকে নিয়ে একটা সভা করব। সভা? কি বিষয়ে? স্বচ্ছ ভারত অভিযান বিষয়ে আলোচনা করা আর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সবাইকে আর একটু যত্নবান হতে হবে। জানেন তো, যত্রতত্র আবর্জনা ফেলে রাখে। হ্যাঁ ঠিক বলেছেন। আরে আমাদের এনজিওর ময়লাবাহক লোকগুলোরও ত্রুটি আছে, প্রায়ই আসে না, কিন্তু টাকার বেলায় ঠিক আছে। টাকা আর কত? 60 টাকা, 60 রুপিস অনলি মাসে। এই টাকাটাও জানেন কেউ কেউ দিতে চায় না, এই রাস্তায় নিয়ে ময়লা ফেলে রাখে। এক্ষুনি আপনাদের বাড়িতে ঢোকার সময় দেখলাম ওই যে আপনাদের বাড়ির সামনের বাড়ি ভদ্রমহিলা ময়লার পুটুলিটা নিয়ে এই যে ম্যাডাম শুনছেন? আমাকে? হ্যাঁ আপনাকেই বলছিলাম কি, এই যে ময়লার পুটুলিটা এখানে ফেললেন, এটা তো কুকুর বিড়াল ছিঁড়বে, ছিটাবে, গন্ধ বেরোবে। আপনাকে তো ঠিক চিনলাম না, হঠাৎ করে। না, বলছিলাম কি, এই ময়লা বাহক তো এইমাত্র বাঁশি বাজিয়ে বেরিয়ে গেল, আপনি বোধহয় শুনতে পারেন। ও তাই, দেখিনি তো। আমাদের গলির উল্টো দিকেই পুর নিগমের একটা বড় কন্টেনার রয়েছে। হাঁটুতে ব্যথা কিনা তাই যেতে পারি না। আপনি এদিকেই থাকেন? ঠিক চিনি না, তাই জিজ্ঞেস না, করলাম। ওই তো পাশের গলিতেই থাকি। বেরিয়েছি, কয়েকজনকে বলবো রবিবার বিকেলে ক্লাবে আসার জন্য। এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু আলোচনা করা হবে। কাউন্সিলর সাহেবও আসবেন, আপনিও আসবেন, কেমন? সমাজ সেবা করছেন, ভালো,
অবসর আছেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, অবসরে আসার পর থেকেই এলাকার বিভিন্ন কাজে যুক্ত থাকার চেষ্টা করছি। আচ্ছা, এই পুর নিগম থেকে এই কাগজটা বাড়ি বাড়ি দিচ্ছি, আপনি পাননি? কি জানি, আসলে পুর নিগম থেকে আবারও বাড়ি বাড়ি দুটো করে বিন দেওয়া দরকার, একটা পচনশীল আর একটা অপচনশীল আবর্জনা রাখার জন্য। ঠিক আছে, ওই কাউন্সিলর সাহেব আসবেন তো, বলা যাবে। আপনি আসবেন কিন্তু, কেমন? চালিয়ে যান, আসুন। আচ্ছা বলুন তো, এদের কি বলা উচিত? না না, এটা ঠিক না, যার যার নিজের দায়িত্ব পালন করা উচিত। হ্যাঁ, এবারে আপনি একেবারে মুখ্যম কথা বলেছেন। প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আর একটু যত্নবান হলে এলাকার পরিবেশটা নির্মল ও সুন্দর হয়। আর পলিপ্যাকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এই দেখুন না, আমি এখন এই কাপড়ের ব্যাগ ব্যবহার করছি, আর কয়েকটা পোস্টারও লাগাবো ভাবছি। ক্লাবের ছেলেদের সাথে কথা বলেছি, ওরাও এই ব্যাপারে ভীষণ উৎসাহী। আর ওই কাউন্সিলর সাহেবকেও আসতে বলবো ভাবছি। আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ভালোই তো। স্বচ্ছতা নিয়ে তো আমরা প্রায় একটা সেমিনারের মতো করেই ফেললাম। হ্যাঁ? প্রথমে আমি আর বৌমা, তারপর আপনি আর আমি। ওই রিটায়ারমেন্টের পরে এইসব নিয়ে আপনার সময় বেশ ভালোই কেটে যাচ্ছে, বলুন। হ্যাঁ, হ্যাঁ, তা যা বলেছেন। আচ্ছা, এই পোস্টারে কি লেখা যায় বলুন তো? আপনি তো আবার লেখালেখি করেন, তবে আমি একটা ভেবেছি, শুনুন তো একটু। হ্যাঁ বলুন। এটা আমাদের পাড়া, পরিচ্ছন্ন রাখবো আমরা, রাখবো পরিষ্কার বাড়ি, বাড়ির সামনা, ফেলবো না থুতু, পানের পিকু আবর্জনা। আর কোনো অজুহাত না, পলিব্যাগ ব্যবহারে আছে মানা। হবে কিন্তু জরিমানা। পরিচ্ছন্ন রাখতে চাই সবার যোগদান, করবো গান্দিগি নিপটান। বাহ 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 বাহ। আঙ্কেল, হ্যাঁ? শুধু লেখা নয়, সঙ্গে একটা ছবি হলে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে। হ্যাঁ, দাঁড়ান, আমি আসছি। খুব ভালো বলেছে তো। হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা ছবি দিতে হবে, আপনি কি বলেন? হ্যাঁ, খুব ভালো হবে। এই দেখুন, অনি এঁকেছে স্কুলে, হ্যাঁ, মানে ওর আর্ট টিচারের সঙ্গে এঁকেছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো ছবিটা। হ্যাঁ। এরকম একটা ছবির সাথে লেখাটা দিলে খুব ভালো হবে। আচ্ছা প্রদীপ বাবু, হ্যাঁ? একটা কাজ করলে হয় না? কি বলুন তো? আপনি যেদিন সভা করবেন, হ্যাঁ। সেদিন পাড়ার ছোটদের নিয়ে একটা বসে আঁকো প্রতিযোগিতা করে দিলে হয় না? তাহলে এই স্বচ্ছতা নিয়ে। বাহ, এটা তো বেশ ভালো, উত্তম প্রস্তাব। হ্যাঁ আঙ্কেল, খুব ভালো হবে। ঘরে ঘরে বার্তাটাও যাবে, আর ছোটদের মধ্যে স্বচ্ছতা নিয়ে একটা ধারণাও তৈরি হবে। একদম। হ্যাঁ, পাড়ায় কিছু গাছ লাগানো দরকার, তাহলে এই পরিবেশটা নির্মল হবে। হ্যাঁ, ঠিক বলেছেন, খুব ভালো হবে। দেখুন তো, এখানে বসে কতগুলি ভালো বুদ্ধি বেরিয়ে এলো। ক্লিনলিনেস ইজ গডলিনেস, চাই সবার যোগদান। হবে সফল অভিযান। স্বচ্ছ ভারত